জগদীপ ধনকরের উত্তরসূরি হিসেবে ইন্ডির প্রার্থী বি সুদর্শন রেড্ডি। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নাম ঘোষণা করলেন মল্লিকার্জুন খার্গে। এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের কাছে হার অবধারিত জেনেও স্রেফ গাজওয়ারি ইন্ডির। Sri B. Sudarshan Reddy, this is the name and everybody consented and agreed this name. So we are fielding him as a Vice President candidate. তামিলনাড়ুর সিপি রাধাকৃষ্ণনের পাল্টা অন্ধ্রপ্রদেশের বি সুদর্শন রেড্ডি। উপরাষ্ট্রপতি পদে ইন্ডি জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। মঙ্গলবার সুদর্শন রেড্ডির নাম ঘোষণা করেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। सभी अपोजिशन पार्टी एक होकर एक नाम पे अगर मिल के लड़ने के लिए तैयार है तो ये बहुत बड़ा अचीवमेंट डेमोक्रेसी का और लोकतंत्र का है। श्री बी सुदर्शन रेड्डी गारू is one of the India's most distinguished and progressive jurists. 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডি প্রার্থীর হার নিশ্চিত। কোন অঙ্কে? লোকসভায় মোট আসন 543। এর মধ্যে খালি রয়েছে বসিরহাটের আসন। রাজ্যসভায় 245 আসনের মধ্যে খালি রয়েছে 5টি আসন। 2 কক্ষ মিলিয়ে মোট ভোটার 782 জন। এনডিএ বা ইন্ডি জোট প্রার্থীকে জিততে দরকার 392 ভোট। 2 কক্ষ মিলিয়ে শাসক শিবিরের শক্তি 425-এর বেশি। সহজ পাটিগণিতের হিসেবে ভোটাভুটিতে হাসতে হাসতে জিতবেন শাসক দলের প্রার্থী রাধাকৃষ্ণন। তবুও প্রার্থী ঘোষণার কারণ কি ইন্ডি জোটে? অন্ধ্রপ্রদেশের প্রার্থী বেছে নিয়ে কি চন্দ্রবাবু নাইডুকে পেঁচে ফেলার চেষ্টা? উপরাষ্ট্রপতি নির্বাচনের দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গেছে। এনডিএ মনোনীত প্রার্থী উপরাষ্ট্রপতি নির্বাচিত হবেন। যে ভোপাল গ্যাস দুর্ঘটনার কাণ্ডের বিচার দিতে পারেননি, যে মাওবাদী দমনের বিরুদ্ধে রায় দিয়েছিলেন, তাকে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি ভারতবর্ষের সাংসদগণ মেনে নেবেন না। জোট শরিক না হলেও ওয়াইএসআর জগনমোহন রেড্ডির দল সমর্থন করছে এনডিএ প্রার্থীকে। এনডিএকে পেঁচে ফেলতে গিয়ে আখেরে এনডির থোঁতা মুখ ভোতা হবে না তো? পরাজয় নিশ্চিত বুঝেও এ কোন ইগোর লড়াই ইন্ডির? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।